আলাইকুম, SSL রিপন ব্লগ থেকে জানাচ্ছি আপনাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমরা চাইগ্রাম মিতালি সংঘ পক্ষ থেকে তৃষ্ণার্ত মানুষদের জন্য পানি বিতরণ করতেছি। এই হলো মিতালি সংঘ পক্ষ থেকে পানি বিতরণ করা হচ্ছে পথচারীদের। আপনারা এই পর্যন্ত কত বোতল পানি বিতরণ করছেন? এই পর্যন্ত আমাদের 500 প্লাস শেষ হয়েছে। আমাদের আরো 1000 বোতলের মতো আমরা ডিপ ফ্রিজে রেখে আসছি। হ্যাঁ, ইনশাল্লাহ এগুলো আজকে 3টা-4টা পর্যন্ত আমরা কভার করে ফেলবো। এলাকা শুধু পথচারী না, এখানে ওভার ব্রিজ অনেক শিশু আছে, আপনারা অনেক বয়স্ক মহিলারা আছে, পিক আপ ড্রাইভার, ভ্যান ড্রাইভার, রিক্সা ড্রাইভার, আমরা সবাইকে সহযোগিতা করছি। পানি দিচ্ছেন না? পানির সাথে স্যালাইন আছে। স্যালাইন দিচ্ছেন প্রতি বোতলে একটা করে স্যালাইন, হাফ লিটার পানি, তাই তো? হাফ লিটার একটা বোতল, 1 লিটার স্যালাইন। ও, এই হলো স্যালাইন দেওয়া হচ্ছে। আর এই যে 1 বোতল করে পানি মিতালি সংঘের পক্ষ থেকে। আর কিছু বলবেন? হ্যাঁ, আসলে আমাদের সামাজিকমূলক যে কাজগুলো আছে তার মধ্যে এগুলো হচ্ছে অন্যতম একটি ভালো নেকমূলক কাজ। আমরা একটি সমাজকে সুসজ্জিত বা সুবর্ণিত করতে পারি। আপনার ঘরে 4টা এসি আছে, আপনার পাশের ঘরে একটা ফ্যান নাই। হ্যাঁ, আমরা 10 জন মিলে একটি যদি সংগঠন করে যদি আপনার ঘরে 4টা এসি একটা ফ্যান কিনে দিতে পারি এই গরমে, ইনশাল্লাহ আমার মনে হয় এই রূপে ভালো কাজ হয় না। শুধু তাই নয়, আমরা যার যেখান থেকে পারি, সেটা হোক আর্থিকভাবে, সেটা হোক হচ্ছে বুদ্ধি দিয়ে, সেটা হোক শ্রম দিয়ে, আমরা যার নিজ থেকে সহযোগিতা করব গরিব মানুষের জন্য এই গরমে, যাতে আমার 1 টাকার বিনিময়ে সে একটু সুখ পায়, শান্তি পায়। আর আমাদের সর্বোপরি একটি কথাই থাকবে, এই পথচারী বা এলাকাবাসীর পক্ষ থেকে যে চারিগ্রাম মিতালি সংঘকে আপনারা দোয়া করবেন চারিগ্রাম মিতালি সংঘের জন্য, সেই জন্য সবসময় সামাজিকমূলক কাজ, অনেক আপনার কাজ করতে পারে। এই বললো, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনারা কি যে এইবারই প্রথম দিচ্ছেন নাকি আর আগেও দিচ্ছেন? আমাদের এর আগেও একবার দিছি, এবার আর একটু হাইলাইটস একটু বেশি করে দিচ্ছেন। ও, এবার বেশি করে দিচ্ছেন। এবার তো গরমের তাপমাত্রা একটু আগে গতবারে চাইতে এবার একটু বেশি তাপমাত্রা। এই যে পানি বিতরণ করা হচ্ছে, এর পথচারী যারা আসতেছে সকলকে পানি দেওয়া হচ্ছে। বাসের ড্রাইভার, ট্রাকের ড্রাইভার যারা আছে এবং কি হেল্পার যারা আছে তাদেরকে পানি দেওয়া হচ্ছে। আপনি পানি পেয়ে খুশি? অনেক খুশি। এরকম যদি অনেক সংগঠন আছে বাংলাদেশে, যে সবাই যদি এরকম করে দেয় তাহলে তো অনেক ভালো হতো না? অবশ্যই ভালো, অবশ্যই ভালো। দোয়া করবেন মিতালি সংঘ জানি রেগুলার দেওয়ার চেষ্টা করতে পারে। হ্যাঁ, এই জন্য দোয়া করবেন। এখানে যত যাত্রী আছে, রিক্সা আছে, সকলকে দিচ্ছে, পানি দিচ্ছে। আপনি পাইছেন পানি? খুশি আপনি? এরকম সবাই যদি দিত তাহলে অনেক ভালো হতো, তাই না? অনেক ভালো হতো। এখানে একটা দেন তো, আপনারা একটা দেন। এই তৃষ্ণার্ত মানুষদের জন্য পানি বিতরণ ও স্যালাইন দেওয়া হচ্ছে মিতালি সংঘের পক্ষ থেকে। এই যে এই বাইরে একটা দেন। এখানে একটা দেন, একটা দেন। এখন আমরা আছি চিতিসৌধের 1 নম্বর গেটে। এই চিতিসৌধের 1 নম্বর গেটে আছি আমরা। 1 নম্বর গেট থেকে আমরা চলে যাব ওই পাশে চলে যাব। ওই পাশে অনেক বাসের ড্রাইভার আছে, হেল্পার আছে, ওই দিকটা চলে যাব। আচ্ছা, আমরা ওইদিকে যাই। হ্যাঁ, চলেন। এই যে পানি বিতরণ ও স্যালাইন দেওয়া হচ্ছে। স্যালাইন এই যে ড্রাইভার সাহেব দেন, ড্রাইভার সাহেব দেন। এই যে স্যালাইন পাইছেন? আর এরকম আমাদের মিতালি সংঘের পক্ষ থেকে দেওয়া হচ্ছে। এরকম যদি সবাই দেয় তাহলে কি ভালো হতো না? এই যে আমাদের চারগ্রাম, আপনার বাড়ি চারগ্রাম না? আমার বাড়ি চারগ্রাম। আপনি প্রায় খুশি? জি, খুশি, বহুত খুশি। এরকম আরো যে অনেক সংগঠন আছে বাংলাদেশ, সবাই যদি দেয় ভালো হতো না? অনেক ভালো হতো। তা অথবা আমাদের মিতালি সংঘ দোয়া করবেন যেন আমরা সবসময় দিতে পারি। থ্যাংক ইউ। ঠিক আছে? এইভাবে এই ভাই পানি খাবেন? একটা দাও, বাইরে একটা দাও। বাইরে একটা দাও।
পানি পাইছেন? টান। এই যে আমাদের এই দুই ভাই এই বোতলে স্টিকার লাগাচ্ছে, এই মিতালি সংঘ ক্লাবের স্টিকার লাগাচ্ছে বোতলে। কীভাবে লাগাচ্ছেন দেখি। এই যে এভাবে স্টিকার লাগানো হচ্ছে। তারপরে এই বোতলটা কত সাইডে দেওয়া হচ্ছে। দেন বাইরে দেন, ড্রাইভার দেন একটা, হেল্পার দেন একটা। ঠিক আছে। হ্যাঁ স্যালাইন দেন, স্যালাইন দেন। পানি পাইছেন? দেন বাইরে দেন একটা। এখন আমরা নবীনগর আছি, নবীনগর কর্নারে আছি। পানি দেওয়া হচ্ছে মিতালি সংঘের পক্ষ থেকে। এই যে এখানে দুটা দেন এখানে। আরেকটা চলে গেছে, সময় নাই। দেন। স্যালাইন পড়ে গেছে। ওটা কিন্তু স্যালাইন হয়ে যায়। ওই স্যালাইনটা নিয়ে আসো, স্যালাইনটা। এই ওইটা স্যালাইন পড়ে গেছে। আজকে আমরা প্রায় 1000 বোতল বিতরণ করা হলো। মিতালি সংঘের পক্ষ থেকে আরও 400-500 বোতল আসতেছে ইনশাল্লাহ। সবগুলো বোতল আমরা বিতরণ করে তারপরে যাব। এই যে আমাদের রাহিম ভাই বোতল দিচ্ছে, বোতল একটা স্যালাইন দিচ্ছে প্যাকেট, বোতল একটা স্যালাইনের প্যাকেট দিচ্ছে রাহিম ভাই। খুশি? এই যে ট্রাফিক পুলিশ আছে, পুলিশ থেকে এই রোদে, প্রচণ্ড রোদে ওনারা খুবই কষ্ট করে, ওনাদেরকে পানি দেওয়া হচ্ছে, আর একটি স্যালাইন দেওয়া হচ্ছে। এটা আমাদের যে চাইগ্রাম মিতালি সংঘের পক্ষ থেকে দেওয়া হচ্ছে, প্রায় 1000 বোতল দেওয়া হয়েছে। এরকম যদি সব সংস্থা আছে বাংলাদেশে, অনেক সংস্থাই আছে, সবাই যদি দেয় তাহলে কেমন হতো? অবশ্যই খুব ভালো আছে, সবাই দেয়। এই যে গরমের যে অবস্থা, জি এখানে যদি সবাই যারা আছে প্রত্যেকটা পানিটা আমরা ব্যবস্থা করে দেবো, সবাই উপকৃত হবে আশা করি। জি, থ্যাংক ইউ। আরেকটা বোতল দাও। এতটা গরম, পিচ দেখেন গলে যাচ্ছে। এই যে দেখেন, আমি আঙ্গুল দিয়ে তুলতেছি, যে পিচ গলে গেছে। মানে এত রোদ্রের তাপ, তার জন্য আমরা তৃষ্ণার্ত যারা আছে পথচারী, তাদেরকে আমরা পানি বিতরণ করতেছি। রাস্তার পিচ গলে যাচ্ছে, গড়ে সরে যাচ্ছে। আমার কিছু জায়গায় 4-5 ইঞ্চি গর্ত হয়ে গেছে রাস্তা। এই পানিটা কে দিচ্ছে বলতে পারেন? মিতালি সংঘের পক্ষ থেকে। কথা বলতে পারেন না? ঠিক আছে, খুশি না? ভাই কথা বলতে পারে না, উনি ট্রাফিকের কাজ করে, সিভিল ট্রাফিকের কাজ করে উনি। আল্লাহ হাফেজ। আপনি খুশি? এখন সবাই যদি দেয় তাহলে আরো ভালো হতো না? আমাদের মিতালি সংঘকে দোয়া করবেন যেন সব রেগুলার দিতে পারি আমরা। ওকে, আল্লাহ হাফেজ।
এই যে প্রচণ্ড গরমের কারণে এখানে শরবতের দোকান আছে। আমাদের পানি বিতরণের কারণে হয়তো যে কিছু বেচাকেনা কিছু ঘাটতি হয়েছে, কিছু বেচাকেনা কম হয়েছে। এর কারণে আমরা প্রায় 1300 বোতল পানি বিতরণ করা হয়েছে, 1300 বোতল। এই কারণে শরবতের দোকান এখানে চৌরাস্তা বা নবীনগর যে কটা ছিল ওই কটা মোটামুটি অনেক ওদের বেচাকেনা একটু কমে গেছে। যাই হোক একদিনের জন্য কমে গেছে আর কি, কিছুক্ষণ সাময়িকের জন্য। এই যে বাইরে দেন, এই বাইরে দেন তো। স্যালাইন দিয়েছেন? স্যালাইন আচ্ছা, পাইছে স্যালাইন পাইছে। আচ্ছা, আপনার কাছে কি মনে হচ্ছে যে 1300 বোতল যে আপনার দিচ্ছেন 1000 প্লাস শেষ করছি, 1000 প্রায় 300 আসতেছে? এগুলো যেগুলো আছে ক্রাউন হয় নাই, আরো কয়েকগুলো আসতেছে। এই মুহূর্তে আমাদের আপনার কাছে কি এটা মনে হচ্ছে যে এই 1300 বোতল যে দিচ্ছেন, এখানে শরবত দোকান অনেকগুলো আছে এখানে, তাদের কি বেচাকেনা একটু কিছু কমছে? তাদের আসলে রিজিক হচ্ছে একমাত্র আল্লাহ তাআলার দান। আমরা যাদের দিছি হয়তো তারা এই দোকানদারের কাছে কিনতো না, রানিং এর যারা ড্রাইভার ছিল। জি। হ্যাঁ, আমরা ম্যাক্সিমাম যতগুলো বাস আছে, ইতিহাস, রাজধানী, ঠিকানা, ওয়েলকাম, আমরা এদেরকে দিছি, কাভার ভ্যান দিছি, আমরা ট্রাফিক পুলিশদের দিছি, আমরা জায়গায় জায়গায় যা পৌঁছে দিছি। ওই ক্ষেত্রে যদি সব করি তাদের তো ওনারা এখান থেকে কেনার কথা না, যাদের পথচারীটা কিনছে পথচারী দেওয়া হয়েছে, দেখলাম পথচারী দেওয়া হয়েছে। সার্বিক দিক থেকে মানে আমাদের যে আজকের এই উদ্যোগ, এরকম উদ্যোগ প্রত্যেকটা সংগঠন যদি করে আমার মনে হয় ইনশাল্লাহ ভালো কিছু হবে। হ্যাঁ, ঠিক আছে। এই আমাদের রাহিম ভাই যে স্যালাইনের বোতলে পানিগুলো দিচ্ছে, এটা আমাদের মিতালি সংঘের পক্ষ থেকে দেওয়া হচ্ছে। আর 1300 বোতল দেওয়া আছে ইনশাল্লাহ। এর পরবর্তীতে আরো বেশি দিতে পারি, দোয়া করবেন। থ্যাংক ইউ, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যেন আপনাদেরকে এই কর্ম যে আরো অনেক দূরে এগিয়ে নিয়ে যায় ইনশাল্লাহ। বড় পরিসরে যেন করতে পারি আমরা এই গরম এখন বর্তমানে এই উদ্যোগটা অনেক ভালো, মানে এটা আসলে কি বলবো, এটা মানুষের জন্য খুব রাস্তা পিচ গলে গেছে, দেখলাম খুবই পিচ গলে যাচ্ছে, এতটা গরম। এখন এই গরমে থাকাটাই খুব টাফ। হ্যাঁ, তো এটা হচ্ছে সুন্দর উদ্যোগ নেওয়ার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আরো সামনের দিকে আরো বড় বড় প্রজেক্ট যেন আপনারা হাতে নিতে পারেন ইনশাল্লাহ। এই যে এখানে লেবু শরবতের দোকান আছে। আচ্ছা ভাই, প্রচন্ড রোদ তো, বেচা কেনা কেমন হচ্ছে? ভাই আল্লাহর রহমতে বেচা কিনা ভাই ভালো হচ্ছে, কিন্তু রোদটা একটু কম হলে জনগণের জন্য ভালো হচ্ছে। জনগণের জন্য ভালো হচ্ছে, কারণ রোদ বেশি থাকলে তো আপনাদের বেচা কিনা ভালো। তাই আমাদের বেচা কিনা দেখতে হবে না, জনগণ যদি না খায় তাহলে কি করবে? না, আপনার কথাটা খুব ভালো লাগছে। উনি বলতেছে প্রচন্ড রোদ কিন্তু বেচা কিনা ভালোই হচ্ছে, কিন্তু রোদটা কম থাকলে ভালো হতো, জনগণের কষ্ট কম হতো, মানুষের কষ্ট কম হতো। ওনার কথাটা খুবই ভালো লাগছে আমার কাছে। ঠিক আছে, ভালো থাকেন ভাই। হ্যাঁ, ওকে, আল্লাহ হাফেজ।